দাদা একটা কথা, এই হামিল্লা কজন পোলাপান থাকে না, এরা তো একদম গম্ভীর হয়ে বই থাকে। মুই আটি শুনে কথা কইতে যাই, হ্যাঁ মোল্লা কথাবার্তাও কয় না, কেমন জানি একখানে। আরে এই শহরের বাড়ি যে যার ব্যস্ত লই হে থায়। ওই যে আমার লাগে যে পোলাপান তিন গো থায় না দেও, এক কইলে স্টুডেন্ট, আরেক কইলে ফ্রিল্যান্সিং এর ব্যবসা করে, আরেক কইলে বাইং হাউসের সুপারভাইজার, জমের ভালো। আর তোর লাগে কয়দিন থাক পরিচয় হোক, দেখবি তোরে কি আমার হইলে মানে পিরেন না। হ্যাঁ কি করবো, মোল্লা কোনো কথাবার্তা কয় না। যাই হোক বাদ দাও। এখন ওই কাকু আজ কেমন, চাচি আম্মাই কেমন আছে, পোলাপান বউ এরা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ দাদা, সবাই ভালো। আচ্ছা ওই কাকু কি ওই হাঁটাচলা করতে পারে, মসজিদ টসজিদ যাইতে পারে? আরে ওই মাঝে মাঝে, তবে ওই শুক্রবার জুমার নামাজ পড়তে চায়, এছাড়া ওই বেশি আসতে চলতে পারে না। আচ্ছা ও ভালো কথা জামাল, এ তোর বউ দুগ্গ আনলে না? হ্যাঁ আনলে দুইটা, কিন্তু ওই যে ছোটোটাতে বিদায় দিয়ে দিছি, হ্যাঁ আপনি জানেন না? তা হ্যাঁ বিদায় দিতে গেলি কি, আর ওই হেগরে ঘুরে ঘরে আনলে না? দাদা আনলে একটু মাইয়া আছে। তে মাইয়ে কি করছো? হ্যাঁ আমি রেখে দিছি। রাখকে দিস? তে মাইয়ে এখন কমবে? ওই হ্যাঁ রে, ওই নুরুনি মাদ্রাসা দিয়ে দিছি। যাক হ্যাঁ ভালো করছো, ভালোই এসে যাই হোক। এখন ওই ওই বাইরে যে যাবি, হ্যাঁ টাকা পয়সা আবার মাইটির খাবি নি? না এবার এককালে পাকাপোক্তভাবেই কথাবার্তা কই লইছি দাদা, এবার এককালে সব খুঁজতে মুছতে লইছি সব। যাই হোক, যাই যা করো বুঝে অন্য করিস, কারণ আগে এক ফির তোর অনেক টাকা পয়সা গেছে। আমি কি কম আমি তো অনেক কষ্ট পাইছি। এখন এইবার যা করবি বুঝে অন্য করবি। না হে একবার এবার কাঁচা দিয়েই নামছি। আচ্ছা দাদা আমি ঘুমাবো কমে। হ্যাঁ ঘুমাবি, এই যে এত বড় ফ্ল্যাট, এতে জাগার অভাব আছে। হন মোর ওই বাথরুম পাকের ঘর অত মানুষ থাকতারে, সমস্যা নাই, তুই এক রুমে হাইন দিয়ে ঘুমাইলেই হইবে। এছাড়া ওই রোকন আছে না, রোকনের দ্বারা ঘুমাইলেও পারবি এনে। আবার কিছু কইবি টইবে না তো? না কি কইবে, ওহারা ভালো আছে, এমনি আন্তরিক আছে, দেখবি এনে তুই। না নতুন মানুষ আবার বুঝেন না, মোর একটু কেমন কেমন সবাই দেখেন কথাবার্তা ইয়ে না, আবার কার দ্বারা কি ঘুমাবো কি কয় না কয়। না হ্যাঁ আমি কই দেবো, মানে তুই হেলে চিন্তা করিস না। যাই হোক ও চিন্তা করিস না। তাই এখন ওই কোনো যাবি না, আজ রেস্ট না, আজ যাওয়া লাগবে না না। একটু রেস্ট নিই, কালকে এককালে আইসি তোর ই হইবে তৈরি করি করি এককাল গরমে বুঝেন না। আচ্ছা ঠিক আছে, তাই ওই ই কর, আমি একটু ফিরে যাওয়া লাগে বাইরে মু। না দেশে এত সকালে এমন না। আই ওর মুখে এদিকে যদিও কাম নাই, তারপর অফিসে যাই একটু ঘুরি টুরি দেওয়া লাগে, কারণ কোম্পানি বই 2 মাস ধরে বেতন দিতে আছে। না সমস্যা হয়েছে, ওই বায়ারও লাগে একটু ঝামেলা হয়েছে মালিকের লাগে, এই কারণে ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে এরা। এই অনেক মাল স্টক করে না, এগুলো ছাড়তে পারতে আসতাম না। টাকা ওটা যেটা দেওয়ার কথা ওটা এখন দিতে পারবো না, ওটা পরে দিব, মানে সমস্যা নাই, একটু পরিবেশটা স্বাভাবিক হোক। কি খবর? কি কি নুরু খাদি বুড়ো বেড়া, হ্যাঁ 2-3টে বুড়ো খেলা, তাই হেল লাগে বাইরেই যায় কেমনে? হ্যাঁ আরে নাউজুবিল্লাহ। আর মানুষের রুচি নেই কমুকি, যে রকম স্কেল গো ফুলাফান খায় গুলো, এইরকম স্কেল গো মাইয়ে গুলো ভালো গুলো করাও আছে। আসলে কি পারিবারিক শিক্ষা দীক্ষা গেল বড় বিষয়। ঠিক আছে রাখ। এরকম কাল্লা কথা কও। বাড়ি কথা কই, এক বুড়ো বেটা ধরতে গেলে আর ঘুরে গেল বিয়ে হওয়ার লাগ, 2-3টে পোলাপান লেখাপড়া করে কলেজে, এর মধ্যে এই বেটা বাড়ির পাশে এক বেটার মাইয়া ইন্টারে পরে এই মাইয়া লই গেছি। আরে কইস না বেটা, আজকাল গুরুঘরের যে রুচি, হ্যাঁ কইয়ে শেষ করা যাবে না। রাস্তায় দাঁড়িয়ে গেলে আমি যদি কোনো মাইয়ের চোখে চোখে চোখ দিই, আমার পলক পরে, কিন্তু মাইয়েকে চোখে পলক পরে না, অকই লাভ নাই। এখন ওই তোর দ্বারা আইলাম, মোর স্বাস্থ্য পাই যে জামাল, ও তোর দ্বারা একটু ঘুমুক না। আমার দ্বারে ঘুমাইবে কিরম, আমি এই নেই আল্লাহ মানু মোরাই ঘুরাই থাই, কিছু না ঠ্যাং থায় পার দ্বারে, কাপড় চুপড়ের থায় না ঠিক, আইনে মানু কিনে কি কয় দরকার নাই। না। ওই ওরা হইলে পোলাপান মানুষ না, তোর একটু বার দ্বারা আছে, তোর দ্বারাই থাক, সমস্যা হইবে না।
তাই অগদারে না তাহলে আপনার দ্বারা লইবেন, আপনার স্বাস্থ্য ভাই আপনার দ্বারা ঘুমাই থাকবে। আরে না, আমার ছোট ভাই না, আবার আমার কোনো কোনো ফোন আয় বুঝছো, তাই আবার মনে মনে কইবে দেখো দাদা এই কাল লাগে না কাল লাগে কথা কয়। যাই হোক দেখেন না অগদারে দিতে পারেন কিনা, অগদারে দিলে তো অগদারে নিচে বিছান লাগছেও তো ঘুমাইতে পারে, তারপর যদি না হয় এলে দেখবো না বেশি। আচ্ছা তাই আমি যাই, তুমি এইটা একটু মাথায় রেখে, তোমার কিন্তু আমি সবসময় বাইক না মানি। তা তো অবশ্যই মানি, আল্লাহর মান রাখবেন না তো। ঘুমাইছো তোমরা ওরা? ওই হ্যাঁ ওই তোমাকে ধর আইছিলাম, ওই মোর স্বাস্থ্য ভাইরা তোমাকে মধ্যে একটু লও। কি কি কই মোর স্বাস্থ্য ভাই ঘুমাইবে কমে, তাই তোমাকে এনে মাঝে একটু লও রে। এ মে আমার মাথা মতা ঠিক আছে, এই রুমটায় দুনিয়ার ঘর এমনি উমই থাকে, দুইটা মানুষ ঘুমাই আহা ভাহা করি, একজন মাঝে মধ্যে নিচেও ঘুমের মধ্যে আরেকটা মানুষ লয় কেমন আরে। তাই ও এলে এই ফ্লোরে ও একটা বিছান লাইছে হেনে ও ঘুমাইবে না। না 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 তো নিচে ঘুমার লাগবে না, আমি রাইতে ঘুমের মধ্যে দুইটা আড়ি উড়ি, একটা ডিস্টার্ব হইবে না, কেমন রুম যাই লইতে না। বেটা এর লেগেই কই যে তোগো ব্যবহার আর রোকনের ব্যবহার আকাশ আর পাতাল ব্যবধান। তা জান আমরা রুকুনের যে সেবা করে যায় সালাম দানার পাই। কি রোকন খারাপ? আচ্ছা ঠিক আছে, আমি রোকনের ব্যাপারটা আমি মামা দেখতে আসি। কদিন যাবত কিন্তু দেখতে আছি আমরা শুনি ঘরে মামা। এই লোকটার লাগে মারা ধরি আমি। মারি না খালি মনে করেন যে যাই হোক ভালো লাগে না শরীরটা। ফালতু লোকজন। যারা এই বাংলাদেশ চান নাই তারা আরো 11 মাস পরে মেট্রো রেলে উঠবেন। 1000 কোটির নিচে দুর্নীতি নাই, শতের নিচে লাশ নাই। তখন ভাই কেডা কি কি দাদা আপনাদের ঘুমাইতে কইছে, কি দাদা আপনাদের ঘুমাইতে কইছে। এন্দি ঘুমান এন্দি এন্দি এই মাঝখানে কোলবালিশ খালাতরা ইয়ে ফেরবেন না। না ওর আমার অভ্যাস নাই, মই এককালে রাইতে মরার মতন পরি থাই ঘুমাইয়া। উদ্ভগ ওটা ওকে তুই এখন বেরো মারো কা? কাল আপনি ওই রোকন বাড়ি দিয়ে পাঠাইছেন, ঘুমাইতেও পাইনি, হে মোহের উপরে হের পাও আনি থুইছে, হের গায়ের উপরে গা উড়িয়ে দিয়েছে। তাই কি হয়েছে রাইতে তুই ঘুমাইতে পারো না? একটু ঘুমাইতে তাই তুই এলে এই সোফার উপরেই ঘুমা। আর এখনও ঘুমা যায়, আমি তো প্রথম আই এনে ঘুমাইছি, জালনা দিয়ে তুইলে মশা পড়ে না, এখানে ফ্যানও আছে। তাই এই কর, তাই তুই ঘুমা, আমি ওই অফিস যাই, তাই আই একটা ব্যবস্থা করবো অনেক। কোনো কথা, মানুষের যদি বিবেক বুদ্ধি না থাকে এই সমস্ত হালাক জীবনে বিবেক বুদ্ধি ওকে এই কেন মেজাজটা গরম হয় তোর মোড়া ফেকে মোড়া কুষ্টি তিনজন মানুষ তোরা দুজন আলাদা কথা পাও কি লেগে মাথা বট বট কি কই দিয়েছেন, কি কই দিয়েছেন কোন? অন্য একটা কথা তুই বুঝবি না। এটা আলাদা আমার একটা ব্যক্তিগত বিষয় কোন। ব্যক্তিগত কথা কবার সময় না থাকবে ওই সময়। আচ্ছা তা রাগ কি হইছে না, হইছে, ক। কি লেগে আইছেন আপনি কোন? এই যে বাবু আস্তে আস্তে এই যে ফকু মামা, এই যে ফকু মামা প্রত্যেকটা সময় প্রত্যেক মাসে আর 3 জন 4 জন আর আত্মীয় স্বজন আইয়ে এই বাড়ির মধ্যে থাকে, এই বাসার মধ্যে থাকে। থাকলে আর খাওয়া দাওয়া আছে না,
হ্যাঁ উপরে পানি খরচ হয় না, হ্যাঁ লোকে গ্যাস খরচ হয় না, হ্যাঁ লোকে আলাদা তরকারি রান্না লাগে না বেশি করে, লাগে তো। চাউলও তো বেশি দেওয়া লাগে। কুসুম কথা কো। আমার কথা হলো প্রত্যেক মাসে যে টাকাটা হলে যদি আমার 4000 লাগে পরে আমার বাজে, মনে করো তোমার বাগে যদি পরে 4000, তোমার বাগে পরে 4000, হ্যার বাগে দেবা 6000, কারণ হ্যার মেহমান আয়, আমার কোনো মেহমান আয় না। আর আমার যদি বছর 2-1 আয় হেরা ইমিডিয়েটলি আই আবার লগে লগে ইমিডিয়েটলি নেমে যায়, খাওয়ানোর কোনো অপশন থাকে না। আচ্ছা এই আমার কথা আছে, আমরা তো এই গত মাস পর্যন্ত আমরা হিসাব করেছি যে প্রত্যেক মাসে যা খরচ হইবে আমরা সমান ভাগে ভাগ করি 4 ভাগ। এই মাস হইতে হ্যার যে মেহমান থাকে প্রত্যেক তো আমরা আলাদা মিল লেখবো, এটা কেমন হয়? হ্যাঁ হয়, আমি একমত। এটা ভালো, এটা ভালো। আলাদা মিল যে গায়ে তো খাইবে আর মেহমানে ওটা আলাদা উঠে থাকবে, মাসে ওইটা যোগ দিয়ে আমরা ভাগ দিয়ে বাড়ির লোক। যদিও আর পর ওটা কারেন্ট বিল গ্যাস বিল একটা খরচ কিন্তু আলাদা থাকে, কিন্তু ওইটা আমরা একটা ধরে দেবো। না মানে ফকুমামা এমনি অতিরিক্ত করে, মানে হেয়ার এই মানুষটার কি রাত তোর লোক গেছি, ওনারা কিন্তু আমি প্রথম নিশ্চয় নেই। মল্ল গেছমে এবার মুই কি করছি? সিল্লেই পাল্লাই ফোনে কথা কয়, মনে হয় একটা গ্রামের মতো একটা অবস্থা। হ্যাঁ এই ফ্ল্যাটে বই সিল্লে আশেপাশের এই নিচতলা ভাড়াটি ভাবি, হ্যাঁ আমার পরশু দিন কয় যে আপনার উপরে সিল্লে সিল্লে হওয়ার কেটে। আমি কই ভাবি কিছু মনে করেন না, ওটা আমি দেখবো। আচ্ছা ও যে আমার দোষ দিলে যে তোর লোক গিয়ে আমি করছি, তুই কর। তুই তো কইছিস দেশে মানুষ রাখ। ঠিক আছে রাখছে, এই সময় কি আর বুঝছে কেউ যে হে এরকম বাঁচবে? এখন যেহেতু বাজে গেছে, এটা সিদ্ধান্ত নিতে হবে যে কি করা যায়। এরকম তো চলতে দেওয়া যেতে পারে। নোয়াখালী লোকটার কথা আমি কই আসতে পারি, লোকটা এত নম্র ভদ্র পরেশগার মানুষ, এই লোকটার কি লেগে গেল লইলাম না। এখন হে কথা কই কোন লাভ আছে? নোয়াখালী হে লোকের আপনি রাহেন নাই, এখন হে কথা কই লাভ নাই। এখন দেখেন নতুন কোনো লোকজন পান কিনা, ফকুম আমার বাদ দিই আমরা নতুন নতুন লোক উঠই, যার মধ্যে কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ রাখলে মনে হয় আমার ভালো হইবে। আমি তো শুরু হইতে এই কথাটা কই যে এই লোকটার বাদ দিয়ে আমরা নতুন লোক লই, আমাকে বয়সী একটা লোক। এই লোকটার সমস্যা হচ্ছে আমাকে বয়সের লাগে মেলে না দেখিয়া উনি আমাকে আচার আচরণও বোঝেন, আর ওনার কালচারও আমরা বুঝতেছি না। এই লোকটার বাদ দেওয়া হয় না, কালে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বই করছে। ব্যবহারই জানে না যে কিরম কি করা লাগে। আমার কথা হলে হ্যাঁ বাদ দেওয়াটা কিন্তু বড় একটা বিষয় না, কারণ হ্যাঁ বাদ দিয়ে কিন্তু আমার একজন আবার ঢুকন লাগবে, সেই যে আমরা খেলে ঢুকে না, কোনো ফিমেল কেউ রাখতে পারি না। মাথা খারাপ হয়েছে, ফিমেল মানুষ আপনি মহিলা মানুষ, এটা কেমন? এটা মানুষজন কি কই দরকার নেই, সোসাইটির হেরা মানবে এগুলো? ওর মাথা ফকুর সেই তো খারাপ হয়ে গেছে। না এই যে দেখা গেছে রাঞ্জি টাঞ্জি ওখানে হেটা যদি আপনি বিয়ে হয়ে বউলি আইতে পারেন, হেটা নাইলে সাবলেট হিসেবে কোনো একরকম সাবলেট বাড়া দিয়েছি আমরা ফ্যামিলি খাই। আমি একটা বড়দের মতোই কথা বলছি, এটা ফিমেলের জায়গায় উঠে পরে দেখা গেছে যে এটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আচ্ছা আমরা এই সাইনবোর্ড লাগাই দেবো না যে না, একজন লোক আবশ্যক, এটা লাগামো পরে, কিন্তু আগে ফকুমা মোল্লার কথা কমো। আমরা যে সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্ত তার কাছে আমরা পেশ করব। এই সিদ্ধান্ত যদি সে না মানে, তারপর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। সবার কোনো আকল জ্ঞান নাই, এটা মানুষ এটা নিজে ঠিক মতো টাকা দেয় না, এর মধ্যে প্রত্যেক একটা সপ্তাহে 2-3 বার এটা মেহমান লই। হ্যাঁ আইলে তুই কথা কইস। কাউরি বাসবে সামনে দেখতে আছি, মানে শান্তি পেয়ে দিস না ঘরটার মধ্যে। ও দৌড়ার বাইক দিন বাসায় দিয়ে কি হবে, এরপর আর দুইটা লোক বেশি বের করবো না, আমি বন্ধু বান্ধব না। ও দুইটা কি হবে?
হ্যাঁ ক আপনি আমার ওই টাকা হারিয়ে রাখছেন মানে বেগ দিয়া কি টা তুই কি কও বেটা এটা আপনি সবাই রাখেন নাই এবারে তোর মাথা টাথা খারাপ হয়েছে দাদা তাড়াতাড়ি বাসা আনবুন বাড়িতে গিয়ে টাকা এটা একটাও নাই। আজ আচ্ছা আমি আইতেছি বাসায় আইতেছি রাখ আচ্ছা এইও মান্য নেওয়া যায় আমার চাচা তো ভাই আমার দ্বারে আইছে বল বর্ষা করিয়া একটা যদি আমার দ্বারে বই চুরি হয় তা আমি এই বাইর দিকে চোর দিকে চাইয়ে বা কেমনে কথা কমু আর আমি বাড়ি দিয়ে বা কেমনে মুখ দেয়াম না এটা আসলে ওটা আমার দ্বারা খুব খারাপ লাগছে। যাই হোক একজন মেহমান আইছে বাসায়, হ্যাঁ টাকাগুলো কেটা চুরি করলে কি হইলে এখন কেয়ার দোষ দেবো কেয়ার দিকে তাকাবো আমার মাথায় কোনো কাজ করে না। তুই ওরম আত্মাও বাইন্দে ঘুষাইয়ে মই হেডগুলো দিয়ে বইরিস তুই কথা কও না কেন? না, কি কমু এগুলো কোনো মানুষের কাজ? মানে মরা তো একদিন লাগবে নাকি? লোকটা আমাকে মেহমান আমাকে মধ্যে আইছে, এই লোকটা ও আমার কি কমু কি কবার আছে? এগুলো কি কোনো শোনার মতো কথা নাকি এগুলো জানার মতো কোনো কথা? তোরা পারলে আমার একটু বিষে নিয়ে দেন, বিষ খেয়ে মরিয়ে যায়। মানুষটা আইছে আমাকে দাঁড়ে মামুর স্বাস্থ্য ভাই রাবিতে তো আমাকেও মামু, কিন্তু বিষয়টা হলো কি এই লোকটা আইছে আমাকে তার টাকাগুলো নষ্ট করতে। লোকটা আইছে তার মেডিকেল করাইবে, সিঙ্গাপুর যাইবে, কত একটা বলবর্ষা নিয়ে আইছে আত্মীয় স্বজনের দ্বারা, অথচ লোকটার টাকাগুলো সব এবার এরমলি যদি যায় এখন কি ঘরের মধ্যে কি কোনো জিম্পরিয়া এই টাকাগুলো লই গেছে নাকি? আর মনে করো যে তোরে কই তুই কবি নেও নাই, তোরে কই তুই কবি নেও নাই, মামুর কথা কই আমি কেমনে? মামুর আপন স্বাস্থ্য ভাই, এখন ফকু মামার কথাও বা কেমনে কই? ফকু মামায় কইবে যে আমার আপন স্বাস্থ্য ভাই, আমার স্বাস্থ্য ভাই ঠা আমি নিছি, এটা তো কোনো একটা হ্যাঁ কথাটা কিন্তু যুক্তিসঙ্গত কথা। তারপর যে টাকাটা গেছে হেবাটারও বা কেমনে দোষী যে আপনি আপনি ঠাডা বুঝেই আমার উপরে একটা দায় চাপাই দিতে আছেন, এই কথাটা পাও তো এই মুহূর্তে অমানবিক। আমার কোনো ইয়ে হয় না, তবে যেই টাকা নিচ্ছে এই টাকা খাইয়ে হজম করতে পারবে না, একদিক দিয়ে নামিয়ে দেবে। আচ্ছা তোর কথা সব ঠিকই আছে বুঝলাম, এই যে এটা মাগনা কাউরের মধ্যে পড়ছি কাউরে পড়ছি এই মেহমানও পাইবে কা, আর এই মাগনা কাউটার মধ্যে আমরা পড়বো বোকা। যেহেতু মাগনা কাউরে পড়ছে আমার পরামর্শ হয়েছে মজা মজুর দিতে চাউল পরাই নেই সবাই খাওয়াই। তুমি মেয়া বেশি কথা কও। মেহমানে কি করছে? মেহমানে কি ক্ষতিটা করছে কি কেউ? দাদা আমরা থামেন, ওই যে মেবাই কইছে ওই চালপুরার কথা ওই দেও ওই দিলি সব বাইরেই মেয়ে নেয়। না এটা ঠিক আছে ভালো তো সালফার আনতেই পারে, আনলে খাই সবাই, যদি কেউ অপরাধ দিয়ে বাইরেই যাবে সমস্যা কি? মামা কি কেন না আমিও একমত হাতে। তুমি বেগম মিয়া অসাধ্য মিয়া, তুমি কিসের চাল করা সেরেক করো জায়গায় না, সেরেক করো এমনি যত কথা কও মানিয়ে নেবো, কিন্তু ধর্ম নিয়ে কোনো কথা কবা না। কিসের চাল করা? তাবিজ তোমার চাল করা এই সমস্ত কথা আমার দ্বারা কবা না। টাকা জেনেছে বার করে দিব। হ্যাঁ টাকা বাইর করো, আমার কথা হয়েছে এইটা, টাকা বাইর করো। না কিসের চাল করা লাগবে কিতে? না লাগবে না, তুমি একটু ওঠো, চাল করা এগুলো বেদাত। তুমি ওঠো, তোমার লাগ কথা আছে আমার। কোন দিকে? এদিকে আও। ও, ভাই না অনেক কথা, তোমার কেউ সন্দেহ হয়? আমার সন্দেহ হয় বলতে আমি বাদে সবাইকে সন্দেহ করি আমি। তুমি আমারও সন্দেহ করো? না আমি সন্দেহ আমি করি না। প্রথম বাইরেছি কিনা বাসার দিয়ে আমি এই পর বাইরেছি আমি। হ্যাঁ তো বাসা আনলে ওরা দুইজন, তাহলে তো ওরা দুইজনেরই আমি সন্দেহ করলাম। আমার মতে কি করতে পারেন কি কেনই জানি আমার মনটায় কয় যে আপনার স্বাস্থ্য ভাই এই বিষয়টা নিয়ে। ধর তুমি কথা কও উল্টো পাল্টা, আমার স্বাস্থ্য ভাই হ্যাঁ টাকা চুরির এইবার আর আরেকজন আর দোষ দেবে না? হইতে পারে না। না হেরম পোলাও না। এখন কি করবা? চাউল পর আনবা? তোর মেয়ে আপনার কি মাথাটা খারাপ হয়েছে? চালপোড়ার আপনি চালপোড়ার কথা কন খাই, একটা পাপ ডাকতে চাই আর একটা পাপ আপনি উদ্ঘাটন করবেন। তাহলে এখন কি করবা? এই হনো অগ দুইজন আর চালাবালা ভালো না, তোমার লই অনেক খারাপ মন্তব্য করছে, তুমি হ্যাঁ জানো না, আমি তো তোমারটা কই নেই, ওরা দুজনে। আরে দুনিয়া আল্লাহ, একটা কথা কি জানেন বাবা, মরা কিন্তু সবাই লাগবে। হ্যাঁ। দুনিয়ার মানুষ না দেখছে কিন্তু উপরে একজন আছে কিন্তু দেখছে টাকাটা কেটে নিয়েছে, দেখছে তো। তবে জি নেছে হজম করতে পারবে না লোকটা। আসলে ওনার শহরের দিকে আমি সাইড করি না। আমার স্বাস্থ্য ভাইটা কি মনেটা করে কি কর, কেন আমার ওটা নাই যে আমি ওরে দিয়ে আর এই কাম সাইডে দেবো, এখন এই বিপদ দেখে কেমন কি হল কও? অব দুইজনারে আমরা সন্দেহ রাখবো, আমরাও সন্দেহ রাখবেন আমিও সন্দেহ, অবগতিকে দিয়ে আমরা লক্ষ্য করবো। দেখো তুমি যাও, আমি তোমার লগে আছি।
আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত গ্রহণ করছি, তোমরা কি সেই সিদ্ধান্ত মানো? সিদ্ধান্ত ভালো হইলে যদি সুন্দর সিদ্ধান্ত এটা মানবো না গেলে সবাই মানবো। যাক, ভালো কথা। আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করছি সেই সিদ্ধান্ততে আমরা এই পর্যন্ত উপনীত হয়েছি যে আমরা এই এক কাতারের 3 জন নির্দোষ প্রমাণিত হয়েছি, এবং তোমাদের 2 জনের ভিতরে যেই টাকা নিয়েছো বাড়ি করিয়ে দাও। এবার এরকম ভাই ফাইজদেমি করেন, আমরা 3 জন নির্দোষ প্রমাণ করে দেন, আমরা 2 জন কি আমাকে কি চোর মনে হয় দেখি না? ঢাকা শহর কি চুরি করতে আইছি নাকি? না আমি একজন স্টুডেন্ট। ফাইজদেমি কথাবার্তা আমার সাথে বলবেন না ম্যাম। এবার এরকম না কথা কথা মালার কবি তোর রুমে বানাইছে লেগে তুই আমার রুমে দোষ দিতে সারা দোষ দিতেছ তার কেন বানাইছি আমি বুঝেন কোন থামে কেন ফেলে লস করে বেতন চাই কোন আমার দোষ দাও। আপনি ম্যাম যদি সিনিয়র না করেন আমরা এবার রুমে একটা স্টুডেন্টের সাথে ভালোভাবে ব্যবহার করবেন না, উল্টো পাল্টা কথা। তো ভালো করে সব সময় কই দিলাম। টাকাটা ওরা নেয় নাই। তো ওরা নেয় না, টাকাটা নিলে কেটা? টাকাটা যেই নিউক টাকাটা বাইরেই যাইবে। 6টা মাস কামড় খান, এর ভিতরে বাড়ি করে এলাম। এ দাদা মুই অত কিছু বুঝি না, মোর টাকা পাই ধরে দেন। মোর এই কাল সকালবেলা 10টার সময় মোর মেডিকেল আছে, মোর টাকা লাগবে। বাইক না, তুমি এটা কেমন কথা কইলে? 6 মাস অপেক্ষা করবে টাকার লাগে? এ দাদা মুই অত কিছু বুঝি না, মোর টাকা ব্যবস্থা আরে তুমি থামো দেই, তোমার অপেক্ষা করতে কইছি, তুমি অপেক্ষা করো। দেখো না এদিকে তোমার লাগে 2টা লোক হেঁটে যাইতেছি। 6টা মাস আপনি অপেক্ষা করেন, 6টা মাসের ভিতরে আমরা যে কোনো একটা সিদ্ধান্ত আপনার দিব। তাই আপাতত আমরা, আমার টেনশনে আমার সর্বশরীর ঘামাই গেছে। আর মেডিকেল আরো মেডিকেলের রিপোর্ট একটা লই দি মনে হয় এটা বুয়া তা দিয়ে যদি আমার আজার 2টা যদি আমারও ধরেন আমি ফিজিবিলিটি দিব, একটা মানুষ ঠিক কি থাকবে? আচ্ছা ওটা দেখো, তুমি চিন্তা করো না। তোমার ভাই আছে, মরিয়ে যায় না আন্তরিক।